আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আছি পাথরঘাটা থানা, বরগুনা জেলা, চরদানি ইউনিয়ন, বিশ্বের বাড়ি। আজকে এমন একজনকে ইন্টারভিউ নিতে আসছি, যার নাম মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস, যার কারণে এই দক্ষিণ অঞ্চল এলাকায় বিশ্বের বাড়ির বংশ বিস্তার এবং তার বংশ বিস্তার সম্পর্কে প্রায় মানুষ অবগত আছেন এবং তার বংশ বিস্তার কিন্তু অনেক, যার নিজের ওরস থেকে বংশ বিস্তার থেকে প্রায় 4 থেকে 500 লোক আছে। আজকের তার মুখ থেকে তার জীবন বৃত্তান্ত শুনব এবং এত সুন্দরভাবে এই বংশটাকে কিভাবে গুছিয়ে রাখছে সকল কিছু আজকের তার থেকে জানবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছি। আলহামদুলিল্লাহ। আজকের একটা ইন্টারভিউ নিতে আসছি যে আপনার জীবন সম্পর্কে, ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনার জীবন কিভাবে কাটছে এবং আপনার বংশ বিস্তার সম্পর্কে জানতে। আচ্ছা, আপনার পরিচয়টা আগে দেন। আমার নাম আব্দুল লতিফ বিশ্বাস। পিতার নাম? আমার বাবার নাম মোহাম্মদ আলী বিশ্বাস। মোহাম্মদ আলী বিশ্বাস। আপনার বয়স কত এখন? এখন বয়স 90 সালে। 97? 90। আচ্ছা, এখন বর্তমানে 90 বছর চলতে আছে। আপনার যখন ছোটোবেলা, আপনার যখন ছোট, তখন থেকে আপনি যখন ছোটোবেলায় থেকেই কি এইখানে আসছেন? এইখানে বসে কি আপনার জন্মগ্রহণ নাকি অন্য কোথাও জন্মগ্রহণ হয়েছে? না, এইটা সবাই জন্মগ্রহণ হয়েছে এই বিশ্বের বাড়ি বই। এই বিশ্বের বাড়ি বইয়ে জন্মগ্রহণ হয়েছে? হ্যাঁ। আপনার কয় ভাই বোন? আমি একা। আপনি একা? আপনার বোন নাই কোনো? না, বোন নাই, ভাইও নাই। ভাইও নাই? না। এমনি আপনি টোটাল এক ভাই? এক ভাই। এক ভাই। আচ্ছা, যখন আপনি ছোটবেলা থেকে কতটুকু লেখাপড়া করছেন ছোটবেলায়? ছোটবেলায় তো বা পড়ে গেছে ছোট থাকতে। হ্যাঁ। লেখাপড়া করতে 5-এ পড়ছি। 5 পড়ছেন? তখন থেকে কি সংসারে হাল ধরছেন? হ্যাঁ, এই যে সংসার করছি। এই তো সংসারে হাল ধরছেন। তখন যখন আর আপনার বাবা মারা গেছে, কত বছর রাখি আপনাকে? 2 বছর তুই আমার বাপ মারা গেছে। এই মাসে 88 বছর হয়েছে। এই 88 বছর হয়েছে আপনার বাবা মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে। আপনার 2 বছর রেখে মারা গেছে? মারা গেছে। 88 বছর হয়ে গেছে বাবা মারা গেছে। হ্যাঁ। সেই থেকে এখন নিজের কাছ থেকে যুদ্ধ করে আসছেন নিজের সাথে? হ্যাঁ। আচ্ছা, আপনার ওই তখন যখন বাবা মারা গেছে তখন কি কোনো সম্পত্তি রেখে গেছিল? দুপুরো সম্পত্তি আনলে। দুকুরা সম্পত্তি ছিল? আচ্ছা, দুকুরা সম্পত্তি ছিল। যখন আপনার 2 বছর রাইখা মারা গেছে তখন আপনার দুকুরা টোটাল জমি ছিল? সেটা কি এখানেই ছিল না দূরে কোথাও? না, এখানেই ছিল। এখানেই ছিল। তারপর প্রথম বিয়ে করেন কত বছর আগে? যখন কত বছর বয়সে তখন বিয়ে করেন? এখানে 26 বছর। 26 বছর প্রথম বিয়ে করেন। টোটাল কয়টা বিয়ে করছেন? 3টা। 3জন কি এখনো আছে? হ্যাঁ, 3জন বেশি আছে। এখনো বাইসি আছে? আলহামদুলিল্লাহ। 3টা বিয়ে করছে, 3জন স্ত্রী এখনো আছে। আর প্রথম যখন বিয়ে করছে তখন কিন্তু তার বয়স ছিল 26 বছর। সে থেকে 3টা বিয়ে করছে, এখনো 3জন স্ত্রী আছে। আপনার ছেলে কয়জন? ছেলে 12 জন। আর মেয়ে? মেয়ে 9 জন। টোটাল কয়জন? 21 জন। 12 জন ছেলে নাম বলতে পারেন? তা বলেন তো, প্রথম থেকে বলেন। বড় বলার নাম সুলেমান। হ্যাঁ, বলতে চান সিরিয়ালি? জামাল। হ্যাঁ। মজিবর। কামাল। হ্যাঁ। নাসির। হায়দার। লোকমান। ইকবাল। ফজলুল্লাহ। নজরুল ইসলাম। আনোয়ার হোসেন। শূন্য। এই হলো তো 12 জন ছেলে। আর মেয়ে 9 জন। নাম? বড় ভাইয়ের নাম হলে ফরিদে। হ্যাঁ। এবারে রানী। এবারে সায়রা। বিলকিস। আসরা। মনোহরা। সালমান। এবার আর আছে না? হ্যাঁ। হ্যাঁ, আর কেরা? অনুভা। হ্যাঁ। আর পুতুল। আচ্ছা, তার কিন্তু 21 জন ছেলে মেয়ে, 12 জন ছেলে এবং 9 জন মেয়ে, টোটাল 21 জন। 21 জনের কিন্তু নাম এখনো বলতে পারতেছে। তার 90 বছর হয়ে গেছে, 91 বছর চলতে আছে। আচ্ছা, এখনো কি জাহিদাল খাওয়াইতে পারেন? আগের নান? হ্যাঁ, পারি। জাহিদাল খাওয়াইতে পারেন? হ্যাঁ, পারি। যখন আপনার বয়স 50 ছিল
আচ্ছা আমরা একটু আগের কথায় ফিরে যাই। যখন আপনার বয়স 50 বছর হয়েছিল তখন আপনার কয় পুরো সম্পত্তি ছিল? এখানে 30 কিলো সম্পত্তি হলে 30 কুড়া সম্পত্তি ছিল। তা সম্পত্তি কি আছে না নদীতে গেছে? নদী থেকে আছে 3 ভাগ 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ নদীতেই ভেঙে গেছে। এখন কুড়াদার 12 আছে। পুরো দরবারও আছে। আচ্ছা আপনি যে 3টে বিয়ে করছেন, 3 জন আর কয়টা বাড়ি? 3 বড় লোকে কি 3টা বাড়ি আলাদা আলাদা নাকি একটা বাড়িতে থাকে? না 3 জন আর 3 বাড়ি। 3 জনের 3 বাড়ি। 12 ফলার 12 বাড়ি। সবকে আপনি করে দিয়েছেন? হয় সব আমি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। 3 স্ত্রী কিন্তু 3টে বাড়ি এবং 12 ছেলের 12টা বাড়ি সে কিন্তু নিজেই করে দিয়েছে। আচ্ছা আগের তো মানুষ জঙ্গলে কাঠ কাটতে যাইতো, বাঘের সাথে দেখা হইতো, এরকম কি হয়েছে? আরে ভাই হেড যাওয়ার বাকি বাঘের সাথে দেখা হয়েছে। আমার এখন সালে আমার বিশ্বাস হ্যাঁ হ্যাঁ 10 বছর আগে 10 কি 12 বছর আগে ওপর বই বাঘে ধরে রয়ে গেছে। বাঘে ধরিয়া। হ্যাঁ তাহলে আমার সাথে দিয়েছে। পরে আমি মনোজন লই গেছি জঙ্গলে যাইয়া মৌ গাছে ফের গাছে মৌ বাগছে। হ্যাঁ যাই ওই মৌ বাংলা বিশেষ বিশেষ মৌ পাইছে পাশে একটা পাইছে পাইয়ে পারি লোকালে পাইছে তোর বাংলা নিয়ে মৌ বাংলা সেটা বাংলা গেছে 21 পিসটা আই হারে বাঘে ধরছে। বাঘে ধরছে। হ্যাঁ বাঘে ধরিয়ে লই গেছে। তো শিবকের মাসে ওই লোকটা 2 জন লড়িয়ে আইসে এই জায়গায় লই গেছে। এই সারা নৌকা ভাই বাড়ি আইসে পর মাইতে বলে যাই দেবে না আর কেউ যাবে না বাড়িতে আমার মোর রাখতে হবে ঠিক আছে। যাই যে যেখানে বই ধরছে সেই জায়গাটা একবারে এইরকম একবারে ফাঁসা হয়ে গেছে কাদা খোলা লাগে করতেই না কোনো এবার ওই সিনে যাই বড় একটা খাল বিশাল খাল এইটা গুজি এই গুজি পারি ঘর বসে বসে পার সেই জায়গায় জয়াল পড়ে গেছে ওই বই খায় সব মন খালের এবার আমি আর আমার সরস মন বিশ্বাস এই জন্য হাতে ঢোকার গেছি উমুক দেখে থুই যাও ওই পাশটা ইনস্টুমে সব কিছু সেটা দেয়নি। বাঘ সাপটিতে বই রয়েছে। হ্যাঁ সব ডুবে গেছে। আমার তো বহার বান্ধা বহার ওই 80 টাকার মরায় তার আমার যার কাছে আছে নেই তার ওই শহরে ডাক চালান দিয়েছি যেই ডাক চালান দিয়েছি আর তো হাম করে উঠেই আপনার খালাইশ পিঠে বাঘ। হ্যাঁ খালাইশ পারবো লাভ দিয়ে খালে পড়ে পড়ি এবার বসে আর সব মানুষ ডাক জমা আছে হ্যাঁ সব দৌড়িয়ে গেছে বুঝতে ওরা চলে গেছে। হ্যাঁ আমি হচ্ছে কি ওই ডাক দিয়ে যখন খালি আর হাউ করে মোটামুটি বাঘে। হ্যাঁ বাঘে আর মালিকদের পাও ছাড়ায় আর কাদাগুলো হিট দিয়ে গোল পাতা তাই পরে আমি ওই লাশে দাঁড়াইছি আইয়ে ওই খেয়াল একখান নির্যার একখান পিছিয়ে দিয়া লাভ দিয়ে খালে বসে লইয়া খাল ভরিয়ে এবার হাতে উঠছি উঠিবার কোনো মানুষ দেখিনি এখন তারা সবাই দৌড়িয়েছে। হ্যাঁ সব ধরে আমি ওই কান্দে লইয়া এক কান্দে লইয়া লাশ কান্দে আমি তো দৌড়ি কোন দিকে যাই আমি করতে জঙ্গল দেখলাম সব শনিকাল গাং হোসা ওই গাঙের শব্দ আছে না ওই গাঙের দিকে দৌড়িতেছি বহু দৌড়ে দৌড়ে আসবার ওই যে লাস্টটা আমার কান্দে আমার খেয়ালই নেই উঠি নেই বেউস হয়ে গেছি। এবার যে মামু কাছে ফেলে দৌড়িয়ে যায় বললাম যে মামু কি এটা কি আমরা হয়েছি মজা আল্লাহ রাখছি আরে বাবা আমি বুঝে সবার দৌড়ে গেছে আমি ভাবি দৌড়িয়ে এসেছিলাম না সবাই হেলাইতে চলে এসেছে। হ্যাঁ এবার নামাইছে এবার কথা খাদ্য বান্ধি কান্দে রয়েছে তার মধ্যে বাঘ ফিরে যাইছে আবার আইছে বাঘ। আইসে এবার এখন কই মামু বাঘ তো আইসে আমি কেউ আটকাই আমি তোমরা লাশ হয়ে নেতে যাও তোরা লাশ হয়ে নেতে বাঘ তো আমি আর খাটে রইবি ওরা নাও খালকা শুয়ে আর নামাইতে না নাও ছেলে নাও গাঙে নামাইছে মুই পিছু দৌড়ে গেছি ও বাঘ ওই দৌড়ে মুই হেল্পে যাইছেন ওই আমি ভাবতেছি সেইটা আমি কুকুর খাই আর ওই হাউ ঘরে শহরে আইয়া লাড়ি হালাই দিয়ে পাক্কাই দিয়ে লাভ দিয়ে পড়েছে পানি পেয়ে ডুব দিয়া আইয়া দুয়ার সামনে তুলছে ওই দিয়ে হয়ে ফেলাইছি লাশ লই যাইছে। আরও একটা কথা আমার ওই মনসুর বিশ্বাস ঠিক আছে ওই ওপার ওই বলার ওপার কাছে হ্যাঁ তাও নামতে আচ্ছা মূল ঘটনাটা কোন ওই সময় বাঘে ধরছিল তারও মনসুর বিশ্বাসের লাশ আম্মে আনছেন। হ্যাঁ আমি আনছি যাও লাশ আম্মে আনছেন তাই বহুত লাশ তো বাঘে ধরা লাশ আম্মে আনছেন। হ্যাঁ অনেক তা জঙ্গলে যান নাই কত বছর ধরে? জঙ্গল যাই না 15-20 বছর নয় যাই 20 বছর তো আমি জান না। এই জঙ্গল থেকে তো অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ বাঘ এনেছে। আচ্ছা যাই হোক সে কিন্তু বাঘের সাথে অনেক যুদ্ধ করছে এবং 4 থেকে 5টা লাশ এরকম কাঁধে করে নিয়ে আসছে যেখানে কেউ সাহস করে নাই। আমরা 2টা ঘটনা শুনলাম, সময়ের কারণে সব শুনতে পারলাম না। আমরা একটু আগের কথায় ফিরে যাই।
আচ্ছা আমের নাতিপুতি কয়জন, তাইলে যে 3 সংসারের নাতিপুতি কয়জন আছে? নাতিপুতি নাতি আছে 34 জন, 54 জন নাতি। হ্যাঁ আর পুতি টুতি লাগি কয়জন? 80-86 হইবে। হ্যাঁ 80-86। খালি নাতিপুতি 86 জন। হ্যাঁ আর সাথী আছে 5 জন। সাথী আছে 5 জন। আমের গোষ্ঠী মানুষ টোটাল আমের ওরস থেকে কয়জন আছে প্রায়? সাথে 2 গরু লাগে আমার ওই স্যার 2 গরু লাগে। 2টা গরু লাগে। হ্যাঁ 400-500 মানুষজন আছে। আর দিদা ভাই লই লইয়া আর 2 গরু লাগে। 400-500 মানুষজন। আচ্ছা সব একসাথে করতে পারি না, গত বছর ওই আগের বছর 2 গরু কুরবানি দিছি, সব দাওয়াত করে আনছি। এক তো ভাত খাইছে, এরপর খাইতে পারে না, নাই খাওয়া শেষ। হ্যাঁ। বিশের বাড়ির মধ্যে কি মুরব্বী আমের সাথে আন কেউ আর আছে? না না নাই। আমি বিশের বাড়ির মধ্যে এই দক্ষিণ অঞ্চলের মধ্যে যে বিশের বাড়ি যে নাম করা বিশের বাড়ি, এর মধ্যে মুরব্বী আম্মি আছেন। হ্যাঁ আমি যাই। আর আর সবাই যারা মুরব্বী ছিল মারা গেছে তারা সব বানায়। আচ্ছা বিশেষ গোষ্ঠীর মধ্যে দক্ষিণ অঞ্চলে মুরব্বীর ভিতরে সেই একাই আছে, আর কোনো মুরব্বী নাই। সবাই কিন্তু মারা গেছে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আচ্ছা এই আপনি যখন 90 বছরের কাছাকাছি যখন এখন আসে গেছে, এখন তো আপনি বৃদ্ধ বয়সে পড়ে গেছেন। হ্যাঁ আমি বুঝতে পারছি বলছি। বৃদ্ধ বয়সে পড়ে গেছেন, এখনো যদি ডাক দেন সকল মানুষ আপনার কথা শোনে না? হ্যাঁ শোনে। সবাই একতা হয়। হ্যাঁ এখনো কিন্তু তার কথা সবাই মান্য করে এবং সে একটা কথা বললে সবাই এটা শোনে। আচ্ছা যখন আপনার বয়স 70 থেকে 80 বছর হয়েছিল, তখন যে আপনি শেষবারের মতো যখন জঙ্গলে গেছিলেন, তখন কি কোনো কিছু দেখছিলেন? বাঘের সাথে কোনো দেখাটা এরকম হয়েছিল? বাঘ দেখছি। তখনও বাঘ দেখছেন? হ্যাঁ বাঘ দেখছি, কিন্তু ওই চালান দিছি দৌড়েছি। চালান দিয়েছেন, দৌড়েছে। আচ্ছা আমের গোষ্ঠীতে প্রায় আনুমানিক কতজন লোকজন আছে? 780। 600-700। হ্যাঁ তা আমাদের বরিশাল বিভাগের মধ্যে এরকম গোষ্ঠীতে লোক আছে আমের জানা মতে আছে কি? না এরকম কোনো লোক নাই, কোনো কিছু কোনো গোষ্ঠীতে নাই না। বরিশালের মধ্যে না নাই। ফুল বাংলাদেশের মধ্যে আছে কিনা এটা জানা আছে? হ্যাঁ নাই। ফুল বাংলাদেশের মধ্যে নাই? না 700 লোক কোনো গোষ্ঠীর মধ্যে নাই। নাই। আর দাদু কিন্তু বলতে আছে যে ফুল বাংলাদেশের মধ্যে এক গোষ্ঠীতে 700 লোক কেউই নাই। আমার জানা মতে আমি যতটুকু জানি যে বরিশাল বিভাগের ভিতরে 700 লোক এরকম কেউই হবে না, কারণ বরিশাল বিভাগের মধ্যে 6টা জেলা, 6টা জেলার মধ্যে এক গোষ্ঠীর ভিতরে 700 লোক আমার জানা মতে নাই। আর আর দাদু দাবি করতে আছে যে ফুল বাংলাদেশের মধ্যে কোথাও এরকম 700 জন গোষ্ঠীর ভিতরে লোক নাই। আচ্ছা এই যে একতাটা কিভাবে ধরে রাখলেন? আপনার গোষ্ঠীতে 700 লোক, হ্যাঁ নাতিপুতি লইয়া 100 জন 21 জন ছেলে মেয়ে, সবাই আমার কথা মানে তো। সবাই আপনার কথা মানে। এবং 3 স্ত্রী, আপনার 3 স্ত্রীর জন্য 3টা বাড়ি করছেন আলাদা, 12 ছেলের জন্য 12টা বাড়ি। এ কি সবই আপনি নিজের থেকে কামাই করে করছেন? কারণ আমরা বাবার থেকে তো কিছু পান নাই। বাবাটা কিছু পাই না, আমার নিজের কামাই সব। নিজের কামাই, যাক আপনার নিজের কামাই। এবং সবাইকে আলহামদুলিল্লাহ আপনার ছেলে মেয়ে সবাই আছে? সবাই সবাই এখনো বেঁচে আছে সবাই বিশেষ ইনশাল্লাহ। দেখা যায় যে সবাই নাতিপুতি সব আছে। একটু আমি থাকছে হ্যাঁ একটু বাড়ে নাই। নাতিপুতি মরে নাই? না কেউই না। মেয়ে ছাতিপুতির ভিতর থেকে হ্যাঁ কেউ মানে তো মরে নাই না। সবাই এখনো বেঁচে আছে আপনার আপন জনের ভিতরে। হ্যাঁ আর এমনি গোষ্ঠীর ভিতর থেকে তো অনেক লোকই মারা গেছে, অনেক লোক মারা গেছে, যে অনেক লোক মারা গেছে। আচ্ছা আমরা তার কাছ থেকে শুনলাম, এবং আসলে এটা একটা সুন্দর মায়াবী বন্ধন যে একই সংসারে 3টি স্ত্রী, 21 জন ছেলে মেয়ে, 100 নাতিপুতি এবং পরিবারের 700 লোক নিয়ে বসবাস করা কিন্তু যেই সেই ব্যাপার না। প্রায় 90 বছর হয়ে গেছে, 90 বছরের ভিতরে এখনো কোনো গ্যাঞ্জাম বা কোনো সংসার আলাদা হয় নাই। এটা কিন্তু আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত এবং শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদু অনেক কথাই শুনলাম, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আপনি দীর্ঘ নেক হায়াত দান করুক, এবং আপনার যে গোষ্ঠীর ভিতরে যে ছেলে মেয়ে নাতি পুতি যারা সবাই আছে সবাইকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দেখে যেন মৃত্যুবরণ করতে পারেন এই কামনায় সবসময় আল্লাহর কাছে করেন। করি।